এই মুহূর্তে আমার কাছে একটি ঘোষণাপত্র রয়েছে। এই ঘোষণাপত্রটি আমার ভিএলও গতকাল আমার বাড়িতে এসে এই ঘোষণাপত্রটি সিগনেচার করিয়ে নিয়ে গেছেন। এখন বিষয়টা হলো এসআইআর এ নতুন একটি ঝামেলা তৈরি হয়েছে। গত 2 তারিখ থেকে 2 ডিসেম্বর থেকে এই ঝামেলার সূত্রপাত, এবং ভিএলওরা আপনার বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন এবং একটি ঘোষণাপত্রতে আপনাকে ফিল আপ করে আপনাকে স্বাক্ষর করতে হবে সেই ফর্মে। কি সেই ঘোষণাপত্র আপনাদেরকে দেখাবো ডিটেলসে। তবে আপনাদেরকে এখানে একটু বলে রাখি যে আপনি হয়তো জানেন না যে আপনার ভোট, আপনি যে বর্তমান যে জায়গায় ভোট দেন বা যে জায়গায় আপনার ভোটার তালিকাতে নাম রয়েছে, আপনার নাম ভারতবর্ষের অন্য যে কোনো স্টেট কিংবা যে কোনো বিধানসভাতে আপনার নামের সঙ্গে ম্যাচ করে যেতে পারে অন্য কারোর নাম। অথবা আপনি হয়তো জানেনই না যে আপনার 2 জায়গায় ভোটার তালিকাতে নাম রয়েছে। এই ধরনের সমস্যা নতুন দেখা দিয়েছে এবং তার ফলে ভিএলওদের কাছে নতুন নির্দেশিকা, এবং সেই নির্দেশিকা অনুযায়ী ভিএলওরা আপনার বাড়িতে একটি ঘোষণাপত্র নিয়ে, একটি ফর্ম নিয়ে পৌঁছচ্ছেন। আমি সেই ফর্মটা আপনাদেরকে দেখাবো। সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, কিভাবে আপনি সেই ফর্মে কি বলা হয়েছে, কিভাবে ফিল আপ করতে হবে, কি বলতে চাওয়া হয়েছে অ্যাকচুয়ালি সেই ফর্মে, সেই বিষয়টা আপনাদেরকে ডিটেলসে জানাবো। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবো এই বিষয়টা নিয়ে অলরেডি আতঙ্ক, চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে। অনেক ভোটার জানেন না, বিভ্রান্ত হচ্ছেন। এই বিষয়টা আপনাদেরকে বলবো, আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন যে অ্যাকচুয়ালি এই বিষয়টা কেন, কি কারণে এই ঘোষণাপত্র ভিএলওরা আবারও আপনার বাড়ি বাড়ি নিয়ে পৌঁছতে পারেন। আপনি হয়তো জানেন না আপনার নাম 2 জায়গায় ভোটার তালিকাতে থাকতে পারে, অথবা আপনার ভোটার ইনফরমেশন অনুযায়ী অন্য কোনো ব্যক্তির সেই ইনফরমেশন ম্যাচ করে যেতে পারে, এবং সেই মর্মে আপনাকে একটি ডিক্লারেশন দিতে হবে। এবং আপনাদেরকে সেই ফর্মটি আমি দেখাবো, সেই ফর্মে কি বলা হয়েছে, আপনারা কিভাবে ফিল আপ করবেন, পুরো বিষয়টা ডিটেলসে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিতে ভুলবেন না। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটি আমার এলাকার ভিএলও যিনি রয়েছেন তিনি আমার বাড়িতেও এনেছিলেন। এটা আমাদের বাড়ির একটা ইনফরমেশন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে যে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রেরিত মেমো নাম্বার, এটি মেমো নাম্বার রয়েছে, এবং এখানে তারিখ দেওয়া রয়েছে যে 2/12/2025 প্রদত্ত অভিযোগ অনুযায়ী আমি ঘোষণা করছি যে, অতএব এই 2 তারিখ থেকে 2 ডিসেম্বর থেকে এরকম একটি সমস্যা, নতুন একটি সমস্যার দেখা দিয়েছে। কি বলা হয়েছে আপনারা দেখুন। প্রথমত বলা হচ্ছে যে আমি শ্রীমতী, আপনার নাম লিখতে হবে, পিতা অথবা স্বামীর নাম এখানে লিখতে হবে, বয়স এখানে লিখতে হবে, এপিক নাম্বার এখানে লিখতে হবে, আপনার যে বিধানসভা, কোন বিধানসভার অন্তর্গত আপনি বর্তমান, সেই বিধানসভার বিধানসভার নাম এবং নাম্বার লিখতে হবে, এবং আপনি কোন ব্লকের অন্তর্গত সেই ব্লক দিতে হবে, এবং কোন পঞ্চায়েতের অন্তর্গত সেটা দিতে হবে, এবং আপনি কত নম্বর বুথের স্থায়ী বাসিন্দা সেই বুথ নাম্বারটাও আপনাকে দিতে হবে। এবারে আপনাকে বলে রাখি, এই যে ফর্ম, এই ফর্মটা ভিএলওরাই নিজেরাই কিন্তু ফিল আপ করছেন। অনেক জায়গায় হয়তো ভিএলও নাও ফিল আপ করতে পারেন, আপনাদেরকে ফর্মটি দিয়ে বলবেন যে আপনি এটাকে ফিল আপ করে রাখুন, এমন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে ফিল আপ করবেন। এবারে দেখুন বলা হচ্ছে যে আমার নাম উপরোক্ত নির্বাচক তালিকা ছাড়া ভারতবর্ষের আর কোনো নির্বাচক তালিকায় অন্তর্ভুক্ত নেই। এই কথাটা আপনারা বুঝুন। মানে এই যে ওপরে আপনি আপনার সমস্ত যে তথ্যগুলো দিয়েছেন, আপনার নাম, আপনার স্বামী অথবা পিতার নাম, আপনার বয়স, আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার কোন বিধানসভা কোন বুথের অন্তর্গত, এই যে তথ্যটা আপনি এখানে লিখেছেন, এই তথ্য দিয়ে আপনি বলছেন যে আপনি শুধুমাত্র এই জায়গার স্থায়ী বাসিন্দা, আপনার ভারতবর্ষের অন্য কোনো জায়গাতে আপনার ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত নেই, এটা আপনি লিখছেন। এবং আপনি এটাও বলছেন যদি অন্য কোনো বিধানসভা ক্ষেত্রের নির্বাচক তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত থাকে তবে আমার একান্ত অনুরোধ সেই নাম যেন বাদ দেওয়া হয়। তার মানে এই বিষয়টা কেন আপনাদেরকে এই ডিক্লারেশনে আপনাকে ফিল আপ করতে হচ্ছে এবং সিগনেচার করতে হচ্ছে সেটা একটু বলে রাখি। বিষয়টা হচ্ছে যে আপনি হয়তো জানেন না যে আপনার নাম, আপনার বাবা অথবা আপনার স্বামী, মহিলাদের ক্ষেত্রে যদি হয়ে থাকে আপনার নিজের নাম এবং আপনার স্বামীর নাম, আপনার ভোটার কার্ডে যে তথ্যটা রয়েছে, আপনার 2025 কিংবা আপনার যে ভোটার কার্ড অনুযায়ী আপনার কাছে যে তথ্য রয়েছে, সেই তথ্য
ভারতবর্ষের যে কোনো স্টেট, যে কোনো বিধানসভার কোনো না কোনো ব্যক্তির সঙ্গে যদি ম্যাচ করে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন, আপনি হয়তো জানেন না যে আপনি যে নামের ব্যক্তি সেই নামে অন্য কোনো ব্যক্তিও থাকতে পারে, আপনার বাবা যেই নামে সেই নামে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্যক্তির মানে সেই ব্যক্তির বাবা একই হয়ে যেতে পারে। তবে ভোটার আইডি কার্ডের নম্বরটা তো একই হওয়ার কথা নয়। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে যারা অরিজিনালি যারা ফেক ভোটার বা অবৈধ ভোটার, তারা কি করে একটা জায়গায় মানে একই ব্যক্তি দু তিন জায়গায় ভোট করার জন্য, ভোট দেওয়ার জন্য বা যাই হোক অবৈধভাবে তাদের কিন্তু এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় থাকে। সেটা ইলেকশন কমিশন সেই বিষয়টাকে ভেরিফিকেশন করে দেখে নিচ্ছেন যে আপনার নামের সঙ্গে আপনার পিতা অথবা স্বামীর নামের সঙ্গে যদি কত তথ্য অন্য কোনো ভোটারের যদি ম্যাচ করে যায়, সেক্ষেত্রে আপনাকে এই ডিক্লারেশনটা দিতে হচ্ছে যে আপনি শুধুমাত্র এই একটা জায়গার ভোটার যেটা আপনি ফিল আপ করছেন পেন দিয়ে, এবং বাকি ভারতবর্ষের অন্য কোনো জায়গায় অন্য কোনো বিধানসভা অন্য কোনো ক্ষেত্রে যেখানেই আপনার নাম থাকুক না কেন, আপনি সেটা বাদ দেওয়ার জন্য আপনি নির্বাচন কমিশনকে অনুরোধ করছেন। এটাই কিন্তু এই ডিক্লারেশনে বলা হচ্ছে। অথবা এবারে দেখুন দ্বিতীয় নম্বরে যে বা দিয়ে বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে আপনারা দেখুন, বলা হচ্ছে যে আমি শ্রী শ্রীমতী, এখানে আপনার নাম হলো, পিতা অথবা স্বামীর নাম এখানে হলো, বয়স এখানে হলো, এপিক নাম্বার এখানে হলো, আপনার বিধানসভা কোন বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার নাম্বার নাম এখানে হলো, আপনি কোন ব্লকের অন্তর্গত সেটা এখানে হলো, এবং কোন পঞ্চায়েতের অন্তর্গত এবং কোন বুথের অন্তর্গত সেটা এখানে হলো। এটা আপনি এখানে দিলেন। এবারে দেখুন নিচের লাইনে বলা হচ্ছে যে আমার নাম উপরোক্ত নির্বাচক তালিকা ছাড়াও, মানে এই ওপরে আপনি যে তথ্যটা দিয়েছেন এটা ছাড়াও আপনার অন্য কোনো বিধানসভা, কোন বিধানসভাটা এখানে লিখতে হচ্ছে, কোন বিধানসভার নাম্বার লিখতে হচ্ছে, বুথের নাম্বার লিখতে, বুথের নাম্বার লিখতে হচ্ছে, এপিক নাম্বার লিখতে হচ্ছে। এগুলো লিখে আপনি বলছেন যে আমার ওপরের এই অংশটা ছাড়াও নিচের যে তথ্যটা দিলেন সেখানে আপনার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে এই দ্বিতীয় যে এই যে অংশটা, এটা হচ্ছে আপনি জানেন, সজ্ঞানে আপনি ফিল আপ করছেন যে আপনি জানেন যে অন্য কোনো জায়গায়ও আপনার রয়েছে, সেটা আপনি এখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে। আর ওপরের এই অংশটা, এখানে আপনি জানেন না যে আপনার অন্য কোনো জায়গায় আপনার তথ্য থাকতে পারে বা ভোটার কার্ড থাকতে পারে, সে কারণে আপনাকে ওপরেরটা ফিল আপ করতে হবে। আর যারা জানেন যে আপনার দু জায়গায় ভোটার তালিকাতে নাম রয়েছে, তখন আপনাকে এই জায়গাটা ফিল আপ করতে হবে। অতএব এই নতুন একটি ঘোষণাপত্র আপনাকে ফিল আপ করতে হবে, অথবা বিএলওরা নিজেরাই ফিল আপ করে আনছেন। আমার এলাকার যিনি বিএলও রয়েছেন, আমারও একই ক্ষেত্রে একইভাবে কিন্তু তিনি ফিল আপ করে এনেছেন। এই যে আমি যে ভোটার তালিকা দেখাচ্ছি, এটা কিন্তু আমার ফ্যামিলি মেম্বারের একটি ভোটার। এই ঘটনাটা হয়েছে, আমরা কিন্তু জানি না যে ইনার অন্য কোনো জায়গায় তথ্য ম্যাচ করে যেতে পারে, সেটা তো আমাদের জানার কোনো কথাই নয়। ফলে এই নামের ব্যক্তি এবং ইনার যে স্বামীর নাম রয়েছে সেই নামটা ম্যাচ করে যাওয়ার কারণে ইনাকে কিন্তু ভিএলও এই ঘোষণাপত্রের ওপরের অংশতে সিগনেচার করিয়েছেন, মানে ফিল আপ করে নিচে আপনাকে এখানে স্বাক্ষর করতে হবে, এবং এই বাম দিকে আপনার ভিএলও স্বাক্ষর করবেন, ভিএলও স্ট্যাম্প সিগনেচার করবেন, করে এটা কিন্তু ভিএলওরা সুপারভাইজারের কাছে জমা করবেন এই ফর্মটি। অতএব এই বিষয়টা আপনারা অনেকেই হয়তো ভয় পাবেন, ভয় পেতে পারেন অনেকেই, এই বিষয়টা নিয়ে আপনারা বিভ্রান্ত হতে পারেন, কিন্তু বিষয়টা একদম সাধারণ একটি ব্যাপার। এটা নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা নতুন একটি সমস্যা, এটা কিন্তু আপনার হয়তো আপনি জানেন না আপনার ভিএলও আপনার বাড়িতে এই ফর্ম নিয়ে পৌঁছে যেতে পারে। তাই অবশ্যই এই বিষয়টাকে সবাইকে জানানোর স্বার্থে আপনারা শেয়ার করবেন, সবাইকে জানাতে সাহায্য করবেন, এবং অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে লিখবেন। ধন্যবাদ।